আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে অনেক সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে। ব্যালকনিতে এসে দেখলাম, তো একটু ভিডিও করে নিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে মনে হয় সারাদিনই রোদ উঠবে না এমন অবস্থা। এখন সকাল 10টা বেজে গেছে, তারপরও এতটা কুয়াশা। এইদিকে আমার ফুল গাছটাতে প্রচুর ফুল এসেছে, কাটা মুকুট গাছে, ভালোই লাগছিল, তো একটু ভিডিও করে নিলাম। সব সময় ফুল ফুটে থাকে এই গাছটাতে, অনেক সুন্দর লাগে দেখতে। এইগুলা দেখে গাছে একটু পানি দিলাম, সেটা শেয়ার করি নাই। পরে চলে আসলাম রান্নাঘরে, এসে 3টা ডিম সিদ্ধ করে নিলাম 3 জনের জন্য। এটা কিন্তু আমার গতকালের ভিডিও, শুক্রবার ছিল, গতকাল দিতে পারিনি। আমি শুক্রবারের ভিডিওটা বরাবরই শনিবারে দিয়ে থাকি। তো ডিমটা কেটে নিচ্ছিলাম, ডিমগুলা একটু লবণ দিয়ে দিব। এইদিকে ছেলেও কিন্তু শুয়ে আছে, সামিউলের বাবাও শুয়ে আছে, উঠে নাই। তো বললো যে ডিমটা দিয়ে যাও, তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছিলাম, দিয়ে বাটিতে ডিমটা দিয়ে দিব সামিউলের বাবাকে, আর এইটা আমি আর আমার ছেলে খেয়ে নিব, এই 2টা ডিম। পরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম আমি আর কি রান্নাঘরে রান্না করার জন্য। আজকে শুক্রবার, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিই। তো সব মশলা দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে আর কি চড়িয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করব, এই জন্য আর কি ডিটেলস দেখালাম না। রাইস কুকারে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নিব। তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া প্রায় শেষ। আমার মনেই ছিল না যে একটু শেয়ার করব যে খিচুড়িটা কেমন হয়েছে। পরে খাওয়া প্রায় আমাদের শেষ, ভাতও প্রায় শেষ। তখন মনে পড়েছে এই যে আমার খাওয়া কিন্তু শেষ। ইদানিং মানে কোনো কাজেই কেমন যেন মন বসছে না, কেন জানি না। কোনো কিছু করতে গেলে ভুলে যাচ্ছি, করার পরে আর কি মনে পড়ছে যে একটু ভিডিও করলে ভালো হতো, এমনটা হচ্ছে, কেন জানি ভুলে যাচ্ছি। আর এই যে ভিডিও করতে করতে মাঝপথে এসে আমার দেখা যাচ্ছে কি বলবো, এটাও কিন্তু মাঝে মাঝে আমি ভিডিওর ভিতরে ভুলে যাচ্ছি, মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছি, কেন জানি না। তো যদি আমার কোনো কথায় বা কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়। চেষ্টা করছি, তারপরেও দেখা যাচ্ছে বলতে বলতে কি বলবো সেটাও ভুলে যাচ্ছি। তো যারা আমার ভিডিওটা আজ প্রথম দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইকই কিন্তু আমার ভিডিও তৈরি করার উৎসাহ দিবে। আবার দেখা যাচ্ছে আপনার একটা লাইকই আমাকে সামনে আরও এগিয়ে নিয়ে যাবে, অনেকের কাছে পৌঁছে দিবে আমার ভিডিওটা। এজন্য ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এইদিকে আমি মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। আজকে এই মাছগুলো আমি ভুনা করব, যেহেতু সামিউলের বাবা আজকে বাসায় শুক্রবারে আর কি। তো ভাবলাম একটু রান্না বান্না করি, কারণ শুক্রবারে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আমার রান্না করতে করতে। এই জন্য ওই দিন আর ভিডিও ছাড়তে পারি না, আগের ভিডিও থাকলে সেটাই আর কি ছেড়ে দিই। তো এই যে মাছগুলো রান্না করব, মানে ভুনা করব, এজন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। পরে মনে পড়লো যে একটা টমেটো দিয়ে নিই, কারণ টমেটো দিলে কিন্তু আমার কাছে ভুনাটা অনেক ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন এইভাবে টমেটো দিয়ে মাছ ভুনাটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন আর কি। তো আমার কাছে অনেক ভালো লাগে টমেটোটা দিয়ে দেখা যাচ্ছে মাছটা ভুনা করলে। এই যে টমেটোটা কিন্তু একেবারেই গলে যাবে, সেইভাবে কষিয়ে নিচ্ছিলাম একটু পানি দিয়ে। এইখানে তো আর একটা ভুল হয়ে গেছিল আজকে, কেন জানি শুধু ভুলই হচ্ছে। আমি কিন্তু সব মশলা দিয়েছি এখানে, কিন্তু লবণ
দিতে ভুলে গিয়েছিলাম। পরে দেখি যে টমেটোগুলো আস্তে আস্তেই আছে, কি ব্যাপার টমেটো আস্তে আস্তে কেন? পরে ভাবলাম যে একটু সেকে দেখি, পরে গালে দিয়ে দেখি একটুও লবণ হয়নি। তখন মনে হলো যে লবণ দিলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেত, গলে যেত, এই জন্য আমার টমেটোটা কিন্তু একটু আস্তে আস্তে রয়ে গেছে। পরে আবার একটু বেশি করে লবণ দিয়ে নিলাম। যাই হোক, এই যে বলক চলে এসেছে, এখন আমি মাছগুলা দিয়ে নিচ্ছিলাম। মাছগুলো দিয়ে পরে ভালোভাবে জাল দিয়ে পরে আমি উঠিয়ে নিব যখন আর কি ঝোলটা কমে আসবে। খুব বেশি ঝোল রাখবো না। এই যে প্রায় হয়ে এসেছে আমার মাছটা। পরে শেষে নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছিলাম। তো এখন কিন্তু ধনিয়া পাতাগুলা সব তরকারিতে আমি দিলে কিন্তু ভালোই লাগে। শীতের তরকারি, প্রত্যেকটা তরকারিতেই ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে মজাই লাগে। ধনিয়া পাতা দিয়ে নিলাম। পরে ঝোলটা কমিয়ে নিব। অল্প অল্প কিছুটা ঝোল থাকতে আমি নামিয়ে নিব। তো এই যে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছটাও এই যে ভোনা হয়ে গেল। এই যে শেষে আমি অল্প ঝোল রেখে দিয়েছি, এইভাবেই নামিয়ে নিলাম। কেমন হয়েছে মাছ ভোনাটা অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। পরে এই যে ব্রয়লার মুরগি রান্না করতে চলে আসলাম মাছটা হওয়ার পরে। তো আমি আজকে কিন্তু মাংসগুলো একটু ভেজে নিব। ব্রয়লার মুরগির যদি মাংসগুলা কিন্তু ভেজে নিলে খেতে ভালোই লাগে। মাংসটা আমার কাছে মনে হয় যে ভেজে নেওয়ার পরে মাংসটা কিন্তু অনেকটাই আর কি শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালোই লাগে। এই জন্য আমি একটু বেশি আর কি পুরা করে মাংসটা কিন্তু একটু ভাজি করে নিই, তাতে আমার ভালোই লাগে। আর আমি ভাজার সময় কিন্তু দেখা যাচ্ছে এখানে লবণ, তারপরে হলুদের গুঁড়া আর কিছুটা কিন্তু মরিচের গুঁড়াও দিয়ে দিই, তাতে মাংসটার কিন্তু কালারটাও ভালো চলে আসে, একটু পোড়া পোড়া সহজেই হয়ে যায়। তো এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে আমার কাছে। তো এই যে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসগুলা দিয়ে দিলাম। দিয়ে মাংসটা এই যে ভালোভাবে আবারও একটু কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর আলু তো দিয়ে নিয়েছি, আলু ছাড়া তো চলেই না, আমার ছেলে তো আলু ছাড়া খেতেই যায় না, এজন্য আলু দিয়ে নিয়েছি বেশি করে। তো পরে এই যে ঝোলে পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে শুকিয়ে এলে এই যে অল্প একেবারে ঝোল রেখে নামিয়ে নিয়েছি। এখন একটু পোলাও রান্না করে নিব। এজন্য চালগুলা ভালো করে ভেজে সব মশলা দিয়ে ভালো করে ভেজে নিব। যখন ঝরঝরে হয়ে আসবে তখনই পানি দিয়ে দিব। দিয়ে পোলাওটা রান্না করে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।